আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 123 RF কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে মোবাইল দিয়ে কিভাবে ফাইল আপলোড করবেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা একটি এআই ফাইল কিভাবে আপলোড করব সেটাই দেখব। তো এখন আমরা একটি ফাইল তৈরি করব। ধরেন এখন ফাইলটি তৈরি করার জন্য আমরা এই যে সার্চ বারে লিখব কফি কাপ। ধরেন কফি কাপ লিখলাম। এখন আমরা এখান থেকে একটা ইমেজ জেনারেট করব। তো এখন আমি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই ডিজাইনটাই আমি তৈরি করব, ঠিক আছে? তো এখন আপনি ইমেজের উপরে চেপে ধরবেন। চেপে ধরার পরে কপি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। আসার পরে এখানে সুন্দর করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন এটার প্রম্পট বের করতে হবে। প্রম্পট বের করার জন্য আমরা এই টাইটেলটি ব্যবহার করব। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করা হয়ে গেল। আমরা চলে আসলাম চ্যাটজিপিটিতে। আসার পরে আমরা এটা পেস্ট করে ওকেতে ক্লিক করব। তো আমাদের সুন্দর করে একটি প্রম্পট তারা দিয়ে দিচ্ছে। ব্যাস, দিয়ে দিল। এখন আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আইডিওগ্রামে। আপনি চাইলে বিভিন্ন ধরনের এআই আছে, আপনার যেটা ভালো হয় আপনি সেটা দিয়ে বানাতে পারেন। তো আমি আইডিওগ্রাম দিয়ে বানাবো। তো আসার পরে আমরা এখন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেস্ট করে দিব। আমরা ভার্সন সিলেক্ট করে দিব 1/1। তারপরে দেন আমরা জেনারেটে ক্লিক করব। তো আমাদের এখন 4টি ফাইল তৈরি করে দিবে, একটু ওয়েট করবেন। কত সুন্দর 4টি ডিজাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, দেখেন কত সুন্দর কোয়ালিটি দিয়েছে। তো এখন আমরা ডাউনলোড করে নেব। তো আমি দেখানোর জন্য একটি ডাউনলোড করলাম। তো এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে লিখবেন বেটার ইমেজ এআই। লেখার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ডিজাইনটি ডাউনলোড করেছি সেটাকে আপ স্ক্রল করতে হবে। আপ স্ক্রল করার জন্য যে ফাইল আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই দেখেন আপ স্ক্রল হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোডে ক্লিক করলাম। আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা আরেকটু কোয়ালিটি বাড়ানোর জন্য এবং সাইজ বাড়ানোর জন্য আমরা চলে যাব ফটোপিয়া নামে একটি ওয়েবসাইট আছে, ফটোপিয়া। তো দেখতে পাচ্ছেন এই যে ফটোপিয়া সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটোপিয়া একটি ওয়েবসাইট চলে এসেছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ফাইলটি আপস্কেল করেছি সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন ওপেন ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করবেন। তো আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেটাকে হবে। দেখতে পাচ্ছেন আমরা এটাকে আপস্কেল করেছিলাম। তো এখন এটাকে ক্লিক করলাম। ফাইলটি অলরেডি চলে এসেছে। এখন আমরা সাইজ বাড়াবো। সাইজ বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 72, আমরা এখানে 200 করে দেব। 200 করে দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন, জেপিজিতে ক্লিক করবেন। তারপর আরেকটু ওয়েট করতে হবে। দেন আমাদের ফাইলটি কিন্তু একদম অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা সেভে ক্লিক করব।
তো আমাদের ফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা 1 2 3 RF-এ আপলোড করব। তো এখন আমরা এখান থেকে চলে যাব কন্ট্রিবিউটরে। অনএফ RF-এ চলে আসলাম। আসার পরে আমরা ওয়েবসাইটে আসার পরে ক্লিক করলাম। তারপরে আমরা এখন ফাইলটিকে আপলোড করব। ওয়েবসাইটে আসার পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন আপলোড কন্টেন্ট। তো আমরা আপলোড কন্টেন্টে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমরা এআই দিয়ে বানিয়েছি, তো আমরা এআই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে দেন এই যে আপলোড মিডিয়া ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ফাইল চুজ করব, ঠিক আছে। তো ফাইল ক্লিক করার পরে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি আর কি সাইজ বাড়িয়েছি সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ডেটটা 2 MB-র মতো হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, ঠিক আছে। এই দেখেন প্রসেসিং কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা এই পাশে একটু আসার পরে এই পাশে টান দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন প্রসেস লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু আপনাকে ওয়েট করতে হবে। দেন আমাদের ফাইলটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। এই দেখেন প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমাদের ফাইল কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমরা টাইটেল দিব। ট্যাগ টাইটেল দেওয়ার জন্য আমরা ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা একদম সহজভাবে ট্যাগ টাইটেল এআইয়ের মাধ্যমে দিয়ে দেব। তার জন্য কি করতে হবে, এই দেখতে পাচ্ছেন এআই অটো ফাইল অল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের ফাইলের নাম দিয়ে দিয়েছে, কফি কাপ ওয়েট কফি, ঠিক আছে। সব কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন ট্যাগ টাইটেল সব দিয়ে দিয়েছে। তো এখন আমরা এটাকে আপলোড করার জন্য নিচে আসবেন। এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন অ্যাপ্লাই অ্যান্সেস টু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের ফাইল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন সাবমিট ফর রিভিউ, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমাদের ফাইলটি কিন্তু অলরেডি সাবমিটে চলে গেছে পেন্ডিংয়ে, এই দেখেন পেন্ডিং, ঠিক আছে। এই দেখেন আমাদের ফাইলটি পেন্ডিংয়ে চলে এসেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন আমাদের ফাইলটি কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে। তো আপনারা মোবাইল দিয়ে এরকম একটু কাজ করবেন, মোবাইল দিয়ে কাজ করলে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।